গ্রামে তো অনেক থাকা হলো, অনেক ভালোবাসা পেলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। এখন তো ইট পাথরের শহরে যেতে হবে, বাট শহরে তো যেতেই হবে, ওখানে আমার কর্মসংস্থান, ওখানে আমার বাসস্থান। গ্রামে আসলে সবাইকে ছেড়ে যাওয়ার সময় এতটা কষ্ট হয়, অনেক কষ্ট লাগছিল সবাইকে ছেড়ে আসতে। হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আমি প্রায় 10 দিন বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার পর আমি আবার ঢাকা চলে যাচ্ছি। অনেকে বলতে পারেন, আপু এখন তো রোজা চলছে, আপনার রোজার ভিতরে কেন বাড়িতে গেছেন? না রে ভাই, এটা রোজার আগের ভিডিও। বাড়ির থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই তখনকার ভিডিও। গ্রামে কিন্তু এখনো শীতের উষ্ণতা রয়েছে, আর গ্রামের সকালবেলা এই শীতের আমেজটা কিন্তু খুবই সুন্দর মুহূর্ত। আমি বাড়িতে গিয়েছিলাম ফেব্রুয়ারি 15 তারিখে, আসলাম 25 তারিখে, তখনও শীতের আমেজটা কিন্তু রয়ে গেছিল। আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এটা। গ্রামের সকালবেলা সানরাইজ দেখা যায়, কত অদ্ভুত সুন্দর মুহূর্ত। ঢাকা শহর কিন্তু এই সানরাইজটা দেখা যায় না, খুবই কম দেখা যায়, কারণ সকালবেলা আমরা উঠিই না। আমাদের উঠতে উঠতে প্রায় 10টা 9টা বেজে যায়, এই সানরাইজটাই দেখা হয় না। আমি যখন কুয়াশার মাঝে আসতেছিলাম তখনই খুব সুন্দর ভাবে সানরাইজ উঠেছে, আর এই মুহূর্তটা যে কত আনন্দদায়ক ছিল আমার কাছে। সো ফাইনালি আমি লঞ্চে এসেছি, এসে দেখি লঞ্চের ছাদে পুরো বৃষ্টির মতন ভিজে আছে, বাট এগুলো বৃষ্টির পানি না, কুয়াশার পানি। গ্রামে সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। আমি যখন ছাদে আসি চারিদিকে তাকাই আর দেখি কত নির্জন, কত কত শান্তির একটা জায়গা গ্রাম। গ্রামের সব মিলে খাল বিল, পাখির কিচিমিচির ডাক শোনা, কত মুহূর্ত, কত অনুভূতি হয়। বাট 10 দিন ছিলাম, খুব আনন্দের সাথে সময়টা কেটেছিল আমার। ভাবছিলাম কিছুদিন আরো থাকবো, বাট কি আর করা, রোজা চলে এসেছে, তাই ঢাকা চলে আসলাম। এখানে আমার মামুনিটা কান্নাকাটি শুরু করছে, আমি দেখাচ্ছি দেখো ওখানে কত লোক। আমার মামুনিটা এমনিতে অনেক লক্ষ্মী, কিন্তু মাঝে মাঝে তো বাচ্চা মানুষ, কি আর করবো, মাঝে মাঝে এতটা জিদ করে। ওকে বলি যে মা, ওই যে দেখো কত বাড়ি, কত সুন্দর লঞ্চ, কত গাড়ি, এগুলো দেখে দেখে আমি আমার মামুনিটাকে সান্ত্বনা দিচ্ছি। বলতে বলতে লঞ্চ ছেড়ে চাঁদপুর চলে এসেছে, কারণ আমি লঞ্চে ফেরিঘাট থেকে উঠেছি। এখানে চাঁদপুর, এটা চাঁদপুর টার্মিনাল। টার্মিনালটা খুবই বড়। আমার ভিডিওটা যারা দেখবেন চাঁদপুর বা শরীয়তপুর থাকেন তারা অবশ্যই টার্মিনালটা চিনবেন, চাঁদপুরের মোহনার কাছে। আমার মামুনিটা খেলা করছে এখানে, কি করব, কান্নাকাটি শুরু করে দিছে। আমি কিছু খেলনা কিনে দিয়েছি, কারণ লঞ্চে অনেক বিভিন্ন ধরনের খেলনা ওঠে। এই খেলনাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার বাবুটাকে কিনে দিয়েছি। আমার মামুনিটা এটা নিয়ে খেলছে, কত সুন্দর চুরির মতন। এটা ছোটকালে খুব সুন্দরভাবে হাতে পরে থাকতাম, এটা খেলার বাদে আমি হাতে পরে চুরির মতন খেলা করতাম। কি অদ্ভুত, সময়ের সাথে সাথে কিন্তু এই খেলনাটা চেঞ্জ হয়নি, এই খেলনাটা আজও রয়ে গেছে। এই খেলনাটার নামটা কি হতে পারে অবশ্যই কমেন্টে কেউ জানাবেন। অবশ্যই আমার এই খেলনাটার নামটা মনে নাই। এখানে লঞ্চে কত ধরনের খাবার ওঠে, আমার বেশিরভাগ ভালো লাগে এই জাল ভুট্টা, জাল চানাচুর আর জালমুড়ি। লঞ্চে উঠলে এই জাল ভুট্টা খেতে এত যে মজা, যারা লঞ্চে ওঠে তারা একবার হলো কিন্তু এই খাবারটা খায়। আমি যতবার দেশে যাই ততবারই খাই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।